স্বামী স্ত্রীদের মহব্বত কমে যাওয়ার কারণ হলো নারীদের দুইটা আচরণ এবং পুরুষের দুইটা আচরণ। এই চারটা আচরণ যে স্বামী স্ত্রীর মধ্যে থাকে তাদের মহব্বত আস্তে 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 কমে যায় এবং একটা সময় এমন হয় তিক্ততা চলে আসে। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না, স্ত্রীকে পুরাতন পুরাতন মনে হয়, এরকম একটা অবস্থা চলে আসে। মারাত্মক বিষয়। এই জিনিসগুলো সতর্ক থাকা উচিত প্রত্যেক বিবাহিত এবং অবিবাহিতদের, এটা জেনে নেওয়া উচিত। তার মধ্যে মেয়েদের প্রথম যে খারাপ আচরণ সেটা হচ্ছে, অনেক মেয়ে রয়েছে দেখবেন স্বামীর নাশুকরি করে। এরকম যদি কোনো মেয়ে হয় যে নাশুকরির স্বভাব, স্বামী হয়তো কষ্ট করে অনেক পরিশ্রম করে সামর্থ্যের মধ্যে শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করে, এই জিনিসটা যার স্ত্রী তৃপ্ত হতে পারে না, পারলে নাশুকরি করে যে আপনার কাছে এসে আমি তেমন কিছু পেলাম না, আমি নারী দেখে আপনার সংসার করছি, অন্য কোনো নারী হলে আপনার সংসারই করতো না। এরকম কথা কত মারাত্মক রাসূল একটা হাদিসে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন জাহান্নাম পরিভ্রমণ করলেন, জাহান্নামের দৃশ্য দেখে এসে রাসূল পরের দিন বললেন যে জাহান্নামে আমি বেশি দেখেছি নারীরা জাহান্নামী হয়ে যায়। তার কারণ হলো দুটা। এক নাম্বার কারণ হচ্ছে আনতাকফুরুনাল আশিরা, যেই নারীরা বেশি বেশি স্বামীর নাশুকরি করে, স্বামীর নাশুকরির কারণে নারীরা বেশি জাহান্নামী হয়। এটা নিষিদ্ধ একটা বিষয়। আপনি স্বামীর নাশুকরি করতে পারবেন না। অল্প যদি দিতে পারে স্বামী, ওটাই সন্তুষ্ট হন। আপনি দোয়া করেন স্বামীর জন্য যেন আরো বরকত দেয় স্বামীকে। দুই নাম্বার হচ্ছে, অনেক নারীরা রয়েছে স্বামীর সম্মানটা বুঝে না, নিজের বাবার বাড়িকে বড় করতে যেয়ে স্বামীকে ছোট করে ফেলে, স্বামীর পরিবারকে ছোট করে ফেলে, শুধু নিজেকে বড়, নিজের পরিবারকে বড় করতে চায়। মনে রাখবেন, একজন মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার আব্বা আম্মা আত্মীয় স্বজন সবার চেয়ে তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার স্বামী। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য এই দুইটা আচরণ মেয়েদের পরিবর্তন করা উচিত। আর ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, স্ত্রীর কোনো কেয়ার সে নেয় না, স্ত্রীর কোনো মূল্যায়ন অনেক ছেলের মধ্যে থাকে না, যার কারণে স্ত্রী এটা মানসিক যন্ত্রণায় ভুগে যে আমার স্বামীর কাছে সবার মূল্য আছে, আমি তার স্ত্রী, আমারই মূল্য নাই। আর ছেলেটা মনে করে যে আমার বউ তো আমার বই, আর মূল্যায়ন করে কি হবে। কিন্তু না প্রিয় ভাই, আপনার সবচেয়ে মূল্যায়নটা আপনার স্ত্রীকেও আপনার দিতে হবে, কারণ স্ত্রী যেমন তেমন বস্তু নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই গোটা পৃথিবীটাই হচ্ছে সম্পদ। ও খায়রুল মাতা আদ দুনিয়াল মারআতু সালিহা, এই দুনিয়ায় যত সম্পদ রয়েছে আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আপনার নেককার স্ত্রী। নেককার স্ত্রী, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ। সুতরাং আপনার স্ত্রীকে আপনি অবমূল্যায়ন করেন কেমনে, এত ডিসরেসপেক্ট করেন কেমনে, এত বেখেয়াল তার প্রতি আপনি থাকেন কেমনে, এটা যেন না হয়। দুই নাম্বার হচ্ছে, অনেক পুরুষ রয়েছে তার স্ত্রীর পরিবারকে নিয়ে বাজে কথাবার্তা বলে। অনেক সময় স্ত্রীর আব্বা আম্মাকে নিয়ে এত নোংরা কথা বলে রাগের বসে, ওটা স্ত্রীর হৃদয়ে দাগ কেটে থাকে। কারণ প্রত্যেক মেয়ের হৃদয়ে তার আব্বা আম্মার জন্য ভালোবাসা আছে। আপনি যখন তার আব্বা আম্মাকে তুলে গালি দেন, তার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়, হয়তো সে কিছু বলতে পারে না। এই জন্য এই চারটা আচরণ প্রত্যেক স্বামী স্ত্রীর একজন আরেকজনকে জানিয়ে এটা সংশোধন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।